الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد وفي الفرقان الحميد. সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহ। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم. رواه ابن ماجه في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله जलवागर हो या इमामुल मुरसलीन जल
जलवागार हो या इमामुल मुरसालीन जलवागार हो रहमतल लिल आलामीन अल्लाहुम्मा একটা জবান বন্ধ রাখবেন না একটা জবান বন্ধ রাখবেন না وعلى آل سيدنا وعلى آل سيدنا जलवागर हो अंबिया आकी मुक़्तदा जलवागर हो अंबिया की मुक़्तदा जलवागर हो औलिया की पेशवा अल्लाहुम्मा मुहम्मद वाला वाला आली सय्यदना একটু মহব্বতে আমার দয়াল আল্লাহর জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবীজি সারা উপায় নাই আমার আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবীজি সারা উপায় আহা সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে ও সামাশার দয়া চাইলা আওয়াজ করে পড়ুন না বাবা আহালা আলা ইলাহা আমি কেমনে যাব মদিনা আমি মদিনার রাস্তা চিনি না আমি কেমনে যাব মদিনা আমি মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা দয়ালু সামাশজন ঠিকানা কোথায় সোনার মদিনা আলা আওয়াজ আওয়াজ লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ না আয় গো আল্লাহ আল্লাহ আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাইছি আল্লাহ আমার মুর্শিদ নামে বড় ও শান্তি পাই আল্লাহ সমস্যায় আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আয়ো গো আল্লাহ 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 আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাইনি আমার সামাশা নামে বড় ও শান্তি পাইনি আল্লাহ আল্লাহ শত দুঃখের দুঃখী আমি তোকে যে রন্ত নাই আল্লাহ শত দুঃখের দুঃখী আমি তোকে রন্ত নাই আল্লাহ মনের দুঃখ কইতাম কইলা তোমায় যদি পাওয়ায় গো আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাইনি আমার সামাশা নামে বড় ও শান্তি পাইয়ে আল্লাহ বইলা দেখো অপর তারে এ কোথায় পাইয়ে আল্লাহ বইলা দেখো অপর তারে কোথায় পাই আল্লাহ 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 আমি তার নামের কলঙ্কের মালা তার নামের কলঙ্কের মালা পরে সে গোলা আয়ো গো আল্লাহ আল্লাহ আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই আমার সামাশা নামে বড় ও শান্তি পাই আমার আলা হুজুর নামে বড় ও শান্তি পাই আমার মাওলা হুজুর নামে বড় ও শান্তি আমার আকা হুজুর নামে বড় ও শান্তি পাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে পড়ি মারহাবা। বাবারা আমার, বন্ধুরা আমার, আজকে ঐতিহাসিক প্রথম রমজানুল মুবারকের প্রথম শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মহিমান্বিত দিনে, মহিমান্বিত মাসের মহিমান্বিত দিনে
আল্লাহর করে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম দয়াল নবীজির নুরানি কদম মোবারকে। যেই নবীকে না বানাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই বানাইতেন না, সেই নবীজির নুরানি কদম মোবারকে যেন আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম কবুল ও মঞ্জুর করে নেন। আমরা সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। দুরুদ সালাম আমার দয়াল নবীজির আহলে বায়তে রাসূল পাক পাঞ্জাতন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কদম মোবারকে, যারা হচ্ছেন ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যাদেরকে ছাড়া ঈমান হয় না, যাদেরকে ছাড়া ইসলাম হয় না, সেই আহলে বায়তে রাসূল পাক পাঞ্জাতনের নুরানি কদম মোবারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম কবুল ও মঞ্জুর করে নেন। আমরা উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, এটা হচ্ছে রমজানুল মুবারকের প্রথম শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকে আমাদেরকে অনেকগুলা ফজিলত দান করেছেন। আর আজকের জুমআতেও রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটা ফজিলত হচ্ছে রমজানুল মুবারকে অসংখ্য অগণিত নিয়ামত আপনার আল্লাহ, আমার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দান করেছেন। তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমাল ইবনি আদম ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিআতি দিআফিন। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নূরের নবী, আমার মদিনার কামলেওয়ালা নবী, তিনি বলতে লাগলেন আহা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমাল ইবনি আদম ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিআতি দিআফিন। আমার রহমতের নবী তিনি বলতে লাগলেন, আদম সন্তানের প্রত্যেক নেকি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দিয়া দেন। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের সকল নেকিগুলা বাড়াইয়া দেন। আমার নবী বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালাল্লাহু তাআলা ইল্লাস সাওম, প্রত্যেক নেকি 10 গুণ থেকে 700 গুণ আমার আল্লাহ বাড়াইয়া দেন, কিন্তু রমজানুল মুবারকের রোজা ব্যতীত। আমার আল্লাহ বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের পুরস্কার দান করব। বাবারা আমার, বন্ধুরা আমার, রমজানুল মুবারকের রোজা কার জন্যে? আওয়াজ করে পড়েন, কার জন্যে? আল্লাহর জন্যে রমজানুল মুবারকের রোজা। রমজান মাস আসলে অনেক মানুষ যারা রাস্তাঘাটে সিগারেট খাইতেন, যারা রাস্তাঘাটে অনেক সময় অশ্লীল কাজকর্ম করতেন, কিন্তু দেখা যায় রমজান মাসে তারা রাস্তাঘাটে আর সিগারেট খায় না, অশ্লীল কাজকর্ম করে না। অনেক মানুষ রমজান মাস আসার আগে আগে রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করতেন,
প্রস্রাব কইরা পানিও নিতেন না, ডেলা কুলুকও ব্যবহার করতেন না। কিন্তু রমজান মাস আসার পরে আর ওই লোকগুলা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে না, যেখানে সেখানে প্রস্রাব করে না, যেখানে সেখানে কোনো অপকর্মের মধ্যে শরিক হয় না। রমজান মাস আসার পরে দেখা যায় ওই যুবকদের মাথার মধ্যে টুপি দেখা যায়, গায়ের মধ্যে পাঞ্জাবি দেখা যায়, আবার অনেক যুবকের হাতের মধ্যে তসবি দেখা যায়। অনেক যুবককে সময় মতো মসজিদের মধ্যে আসিয়া 5 ওয়াক্ত নামাজের মধ্যে খাতারে দাঁড়ানো অবস্থায় দেখা যায়। সাবধান, ওই সকল যুবকদেরকে দেখে হাসাহাসি করবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না। আপনারা আবার তাদেরকে খুঁটা দিবেন না যে রমজান মাসের আগে আপনি একরকম চলাফেরা করেছেন, রমজান মাস আসার পরে আপনি মুসল্লি হয়ে গিয়েছেন। কোন দিন থেকে মুসল্লি হয়ে গেলেন, কবে থেকে নামাজি হয়ে গেলেন, এই কথাগুলো ওই যুবককে বলা যাবে না। কারণ রমজান মাস আগমন করে আপনাকে আমাকে পরিবর্তন করার জন্যে। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। রমজান মাস আগমন করে আপনার আমার চরিত্রকে ঠিক করার জন্যে, আপনার আমার অসৎ চরিত্রকে সঠিক চরিত্রে পরিণত করার জন্য রমজান মাস আগমন করে। রমজান মাস আগমন করে বেনামাজিকে নামাজি বানানোর জন্যে। রমজান মাস আগমন করে বেরোজদারকে রোজাদার বানানোর জন্যে। রমজান মাস আগমন করে যারা প্রস্রাব পায়খানা করে ডেলা কুলুক ব্যবহার করে না তাদেরকে ডেলা কুলুক বানানোর জন্যে। রমজান মাস আগমন করে মিথ্যাবাদীদের মিথ্যা থেকে বিরত থাকার জন্যে। রমজান মাস আগমন করে মুনাফিকদেরকে সংশোধন করার জন্যে। রমজান মাস আগমন করে আমানতকারীর আমানত যারা খেয়ানত করে ওই খেয়ানতকারীরা তারা যাতে সংশোধন করে নেয় তাদের সংশোধন করার জন্যে। রমজান মাস আগমন করে পৃথিবীর প্রত্যেকটা মানুষের অসৎ চরিত্রকে সংশোধন করে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য আমাদের জন্য বছরে প্রত্যেক বছরে একবার 30 দিন আপনাকে আমাকে রমজান মাস দান করেছেন। পড়ি সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবী চমৎকার ভাবের পরে বলতে লাগলেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি লিস-সাইমি ফারহাতানে। আমার আল্লাহ বলেন, বান্দা আমার সন্তুষ্টির জন্য স্ত্রীর কাছ থেকে দূরে থাকে এই রমজানুল মুবারকে, খানা পিনা চানিয়া দেয় এই রমজান মাসে, স্ত্রীর থেকে দূরে থাকে, খানা পিনা চারিয়া দেয়। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার আমি নিজেই দিব। আমার আল্লাহ বলেন, ফারহাতানে লিস-সাইমি ফারহাতানে, যারা রোজাদার তাদের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? ফারহাতানে, তাদের খুশি, তাদের পুরস্কার হচ্ছে 2টা, মানে তাদের জন্য 2টা ঈদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নম্বরের ঈদ হচ্ছে, প্রথম নম্বরের পুরস্কার হচ্ছে রমজানুল মুবারকে যখন রোজাদাররা ইফতার নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসে যাবে, এটা হচ্ছে রমজানুল মুবারকের মধ্যে রোজাদারের জন্য প্রথম নম্বরের ঈদ। উচ্চ আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, এটা কেমনে প্রথম নম্বরের ঈদ? আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নূরের নবী বলতে লাগলেন,
একটা মানুষ যখন সারাদিন রোজা রাখিয়া ইফতারির সামনে নিয়ে বসে যায়, ইফতারির সামনে নিয়ে বসার পরে যখন আজানের 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বাকি থাকে, ওই লোকটা ইফতারির দিকে তাকাইয়া থাকে, ইফতারিটা মুখের মধ্যে তুলিয়া দেয় না, ইফতারিটা খায় না। ওই লোকটা আজানের অপেক্ষা করতে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ফেরেশতাদেরকে বলতে লাগলেন, এরে এই আমার রহমতের ফেরেশতা, আমার বান্দা তার সামনে ইফতারিটা নিয়ে বসে আছে, আমি কি আমার বান্দাকে মুখ দেই নাই? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনি আপনার বান্দাকে মুখ দিয়েছেন। এবার আমার আল্লাহ বলবেন, আমি কি আমার বান্দাকে জিহ্বা দেই নাই? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনি আপনার বান্দাকে জিহ্বা দিয়েছেন। এইবার আমার আল্লাহ বলবেন, এরে আমার ফেরেশতারা, আমি কি আমার বান্দাকে হাত দেই নাই রে ফেরেশতা? এবার ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি আপনার বান্দাকে হাত দিয়েছেন। এইবার আমার আল্লাহ বলবেন, আমার ফেরেশতা, আমি কি আমার বান্দাকে তার প্লেট থেকে খাবারটা মুখের মধ্যে নিয়ে খাওয়ার শক্তি দেই নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনি তাদেরকে শক্তি দিয়েছেন। এইবার আমার আল্লাহ বলবেন, এরে আমার ফেরেশতা, তাইলে আমার বান্দা খাচ্ছে না কেন? এবার ফেরেশতারা বলবেন, আল্লাহ তারা আপনার ভয়ে খায় নাই, আপনার হুকুম মানার অপেক্ষায় রয়েছে, যখন আজান হবে তখন তারা ইফতারি করবে, খাবে। আমার আল্লাহ বলবেন, এরে আমার ফেরেশতা, আমার বান্দাগুলোকে আমি আল্লাহকে দেখেছে। এইবার ফেরেশতারা বলবেন, আল্লাহ তারা তো আপনাকে দেখে নাই। এবার আমার আল্লাহ বলবেন, এই আমার ফেরেশতা, আমার বান্দা যেহেতু আমি আল্লাহকে না দেখিয়ে বিশ্বাস করছে, না দেখি আমি আল্লাহর ভয়ে আজানের জন্য অপেক্ষায় রয়ে গিয়েছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের আগে আগে আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ইফতারের আগে আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। আমার আল্লাহ বলেন, এটা হচ্ছে রোজাদারের জন্য প্রথম নাম্বারের ঈদ। কয় নাম্বারের ঈদ? প্রথম নাম্বারের ঈদ, প্রথম নাম্বারের পুরস্কার। এই পুরস্কার একমাত্র ইমানদার যারা তারা পাবে। কারা পাবে? আওয়াজ করে কোন কারা পাবে? ইমানদাররা পাবে। আর রোজা রাখার জন্য আমার আল্লাহ কোনো বেঈমানদারদেরকে রোজা রাখার জন্য বলেন নাই। আমার আল্লাহ কোনো ফাসিকদেরকে রোজা রাখার জন্য বলেন নাই। আমার আল্লাহ কোনো মুনাফিকদেরকে রোজা রাখার জন্য বলেন নাই। আমার আল্লাহ কোনো বেঈমানদেরকে রোজা রাখার জন্য বলেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, বেঈমানদেরকে রোজা রাখার জন্য বলি নাই। যারা মিছা কথা কয়, মিছা কথা বলনেওয়ালাদেরকে রোজা রাখার জন্য আমি আল্লাহ বলি নাই। যারা মানুষের আমানত খেয়ানত করে, খেয়ানতকারীদেরকে রোজা রাখার জন্য আমি আল্লাহ বলি নাই। যারা ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে, এই ওয়াদা ভঙ্গকারীদেরকে আমি আল্লাহ রোজা রাখার জন্য বলি নাই। আমি আল্লাহ রোজা রাখার জন্য বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, একমাত্র ইমানদারদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার জন্য বলেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, এরে ইমানদারের দল, এরে বিশ্বাসীর দল, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের আগের নবীদের উপরে, নবী রাসূলদের উম্মতের উপরে রোজা ফরজ করে দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর উম্মতের ঈমানদারদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। এবার বলবেন হুজুর তাইলে বেঈমানেরা কি আর রোজা রাখবে না? মুনাফিকেরা কি রোজা রাখবে না? আমানতের খেয়ানতকারীরা কি রোজা রাখবে না? ওয়াদা ভঙ্গকারীরা কি রোজা রাখবে না? হে হে রোজা রাখবে। কিভাবে রোজা রাখবে? রমজান মাস আসার আগে আগে ও তার কাছে গিয়ে যেন মাফ চায়। সে যার সঙ্গে ওয়াদা খেয়ানত করেছে, ওয়াদা ভঙ্গ করেছে, তার কাছে গিয়া যেন মাফ চায়। যদি ওই ব্যক্তি মাফ কইরা দেয় তার জন্য রোজা। সে যার আমানত খেয়ানত করেছে তার কাছে যেন যায়, যাইয়া তার কাছে যেন মাফ চায়। তার কাছে গিয়া যদি মাফ যায়, ওই ব্যক্তি যদি তারে মাফ কইরা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনও তারে মাফ কইরা দিব। সে যেই ব্যক্তি মিথ্যা কথা বলিয়া আরেকজনের ক্ষতি করলো, মিথ্যা সাক্ষী দিয়া আরেকজনের হক নষ্ট করলো, মিথ্যা সাক্ষী দিয়া আরেকজনের অর্থ নষ্ট করলো, যার অর্থ মিথ্যা সাক্ষী দিয়া নষ্ট করেছে তার কাছে যেন যায়, যাইয়া যেন মাফ চায়। যদি ওই ব্যক্তি মাফ করে দেয়, খোদার কসম আল্লাহ মাফ করে দিবে। না হয় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যদি আপনি সারা জিন্দেগি আল্লাহর গোলামিতে কাটাইয়া দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে না। বাবারে, আপনি যার হক নষ্ট করেছেন, 1 টাকা নষ্ট করেছেন, 2 টাকা নষ্ট করেছেন, চুল পরিমাণ হক যার নষ্ট করেছেন, যদি ওই ব্যক্তি আপনারে মাফ না দেয়, আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে মাফ কইরা দিবেন। এগুলো আমার কথা না রে বাবা, কোরআন শরীফের কথা, হাদিস শরীফের কথা। আমার মদিনার কামলিওয়ালা নবী বলতে লাগলেন, এই জন্য যদি মুনাফিকের থেকে যদি তুমি পবিত্র হও, আমানতের খেয়ানতকারীর থেকে যদি তুমি পবিত্র হও, ওয়াদা ভঙ্গকারীর থেকে যদি তুমি পবিত্র হয়ে যাও, পরের হক নষ্ট করার থেকে যদি তুমি বিরত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের কাছে মাফ চাইয়া আগে, এরপরে আল্লাহর কাছে মাফ চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবে। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আই সববে যাইতে হবে কবরে, আই সব আওয়াজ আওয়াজ হিসাব নিকাশ দিতে হবে হাসরে, বলুন হিসাব হাসরে। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই। আওয়াজ আওয়াজ ময়রা গেলে বন্দেগীর সময় নাই, বলন ময়রা বন্দেগীর সময় মিছামিছি কাটাইলাম জিন্দেগি, মিছামিছি
করেছি চোখে দেখে না করিলাম বন্দে বলুন চৌকে দেখে না করিলাম বন্দেগি আল্লাহ মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা বাবারা আমার বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম কি, আমরা যারা পরের হক নষ্ট করছি, পরের ক্ষতি করছি, আল্লাহর কাছে মাফ চাওয়ার আগে আগে তাদের কাছে মাফ চাইতে হইব। আল্লাহর কাছে মাফ চাওয়ার আগে আগে তাদের কাছে মাফ চাওয়া লাগবে যাদের ক্ষতি আমরা করছি। তারা যদি মাফ দেয় আল্লাহ মাফ দিবেন, আর তারা যদি মাফ না দেয় আল্লাহ মাফ দিবেন না। আপনার পাহাড় পরিমাণ ইমান আছে, পাহাড় পরিমাণ আমল আছে, পাহাড় পরিমাণ ভালো কাজ আছে, আপনি মিজান পার হয়ে গেলেন, পুলসিরাত পার হয়ে গেলেন, আরাফ পার হয়ে গেলেন। আরাফ পার হওয়ার পরে কান্তারা নামক একটা জায়গা আছে। এই গেট কাদের জন্য জানেন? জান্নাতে যাওয়ার আগে একটা গেট রয়েছে কান্তারা। এই গেটের মধ্যে তাদেরকে চেক করা হবে। এই চেকপোস্টের মধ্যে যারা মানুষের ক্ষতি করেছেন তারা ওইখানে যেয়ে ধরা পড়বেন। ওইখানে ধরা পড়ে যাওয়ার পরে ফেরেশতারা বলবেন যাও যাও, এখানে জান্নাতে যাওয়ার তোমার কোনো সুযোগ নাই, তোমার নেকির অভাব নাই, সব কিছুর অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, তুমি তার ক্ষতি করছো। তখন তারা ডাক দেওয়া হবে। ডাক দেওয়ার পরে সে তার দুনিয়ার জমিনে মাফ চাইছে না, মাফ কি দিয়ে চাইবো? সে কেবল তার নেকি আমারে দিয়া দেন দেন। আর সব নেকি দেওয়ার পরেও এইটা উসল হবে না, এটা সুদ হবে না। তখন বলবো আমার গুনাহ, সে গুনাহটা তারা দিয়া দেন। তার নেকি সে নিয়ে আনিল, তার গুনাহ তারে দিয়া দিল, তারপরে উসল হচ্ছে না। তারে বলা হবে যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। ইনতালিকু ফি ইবাদি ইলান নার। আমার আল্লাহ ওই বান্দাকে জাহান্নামের মধ্যে আবার পুনরায় পাঠাইয়া দিবে। জান্নাতে যাবেন, কিন্তু কান্তারা নামক গেটের মধ্যে গিয়ে আপনার ধরা পড়বে, আপনি তো মানুষের হক নষ্ট করছেন। ফাইনাল এক্সাম হবে, ভেস্তে যাওয়ার আগে একটা গেট আছে কান্তারা, ওইখানে গেলে আপনি আটকা পড়বেন, ওইখান থেকে আবার আপনি চলে আসবেন জাহান্নামের মধ্যে। সেই জন্য কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে, আমরা যারা মানুষের হক নষ্ট করেছি তাদের কাছে মাফ চাওয়া লাগবে, তাদের হক পরিশোধ করা লাগবে, তাহলেই আমরা সফল কাম। না হয় আমরা ওইখানে গিয়ে আটকা পড়বো। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সকলে পড়ে